হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু না করে রাত থেকেই শুরু করলাম। দেখো, আমি বসে গেছি মোচা কাটতে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি রাতের বেলা মোচাটা কেটে রাখছি দুটো কারণে। একটা হচ্ছে কলার মোচা রাতে কেটে জলে ভিজিয়ে রাখলেই নাকি তেতো হয় না, এটা আমিও জানি সেইটা। আর 2 নম্বর হচ্ছে আমার দিনে টাইম হবে না, সকালে আমাকে 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, ওই জন্য আমি রাতেই ছাড়িয়ে রাখছি। আর এই মোচা কাটতে খুবই দেরি হয়। এই শক্ত কাঠিগুলোকে ছাড়িয়ে ওর পাতলা খোসাগুলোকে ফেলে তারপরে, কিন্তু আমি ওইভাবে কাটছি না, আমি সব একবারেই কেটে নিচ্ছি। কাটার পরে ওই শক্ত কাঠিগুলোকে মোটামুটিভাবে বেছে ফেলে দেবো, আর বেশি করে জল দিয়ে ওই পাতলা খোসার মধ্যে যেগুলো রয়েছে সেইগুলোকে ধুয়ে ফেলে দেবো, তাহলে মোটামুটি হবে। কি করব বলো, অত টাইম নেই। আর তাছাড়া ইচ্ছে থাকুক বা না থাকুক, বাড়িতে লোক নেই বলে ও ইচ্ছে না থাকলেও কাটতে হয়, বাড়িতে লোক না থাকলে। সেরকম অবস্থা আজকে আমারও। যাই হোক, ছাড়িয়ে নিচ্ছি, কেটে রেখে দিই। ছেলে এখন ঘুমাচ্ছে, আমি একটু ফাঁকা পেলাম, তাই আমি কেটে রেখে দিচ্ছি। সকালে তো এত ব্যস্ততা থাকবে না, সকালে ছাড়িয়ে রান্না করা খুব কঠিন হয়ে যাবে। একটা কাজ এগিয়ে থাকলো। কলার মোচাটা রাখবো ভেবেছিলাম আমি, কিন্তু টাইম না পাওয়ার জন্য হয়নি। সেই জন্য আমি আজকে ভেবে রেখেছি যে আজকে আমাকে যাই হোক মোচাটাকে কাটতেই হবে, নাহলে শুকিয়ে গেলে খেতে তত ভালো লাগে না। তাই আমি বসে পড়েছি। এ দেখো, কাটতে অনেক সময় লাগলেও গল্প করতে করতে মনে হয় এই তো কাটা হয়ে গেল। আর তখন এত ভয় লাগে, এত টাইম লাগবে, এই ভাবা হয় আর কি। আর ওদিকে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়ে এসেছি, তাই আমার ওইদিকে বারবার চা টান হচ্ছে। দেখো, কাটা হয়ে গেছে। এবার আমি কাঠিগুলোকে মোটামুটিভাবে বেছে ফেলে দেব। দু একটা পাওয়া যায় সকালে, জলের মধ্যে ভেসে বেড়ায়, তখনও ফেলে দিই। এভাবে হয়ে যায়। কী করবো বলো, অত টাইম নেই। এবার সকালবেলা দেখো, সকাল সকাল আমি বসে গেছি মালা গাঁথতে। এদিকে বড় পাশে বসে ফোন করছে। আমি মালা গাঁথছি আর ভিডিও বানাচ্ছি বলে ও আমার পাশে এসে একটু বসলো, বললো তোমার ভিডিওতে আমাকেও একটু দেখাও। ও আমাকে বেশি সাপোর্ট করে না এই ভিডিও বানাতে, কারণ একদমই এতে বিশ্বাসী নেই। সেই জন্য যাই হোক, বরের সামনে বসে করতেও লজ্জা লাগে, যদি সাকসেস না হয় এই কথা ভেবে আগে থেকেই হারটা মানবো না, সেটাও একটা মনে হয়। এই মালাগুলো গাঁথছি কী কারণে, সেটা তোমরা প্রায় ভিডিও শেষে বুঝতে পারবে। আমি বলেছিলাম সকাল সকাল নিয়ে আসতে, কিন্তু একটু দেরি করেই নিয়ে এসছে। সকালে মালা গেঁথে আবার কাজ করতে তাড়াহুড়ো হয়ে যাবে, মালাগুলো ভালো করে বানানো যাবে না। তাই আমি এখানে দুটো মালা তৈরি করব, গাঁদা ফুল আর রজনীগন্ধা। এই দিয়ে এগুলো ফুলগুলো কিন্তু কেনা না, আমাদের এখানে ফুলের চাষ খুব ভালো হয়। গাঁদা আর রজনীগন্ধা, রজনীগন্ধাগুলো আমাদের জমিরই, আর গাঁদাগুলো অন্য জমির থেকে নিয়ে এসছে। মোটা সুতোটা খুব সরু, মোটা সুতো হলে ভালো হতো, কারণ ওই সুতোটা আমার কাছে ছিল না বলে আমি এতেই বানাচ্ছি। ওই সুতোটা থাকলে মালা গাঁথতে সুবিধা হয়। যাই হোক, বেশি তো না, দুটো মালা গাঁথতে হবে, এতেই করে নেব। আর আমি গ্যাসে ভাতটা বসিয়েছি, ওকে বলছি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আসতে। গ্যাসটা কমিয়ে দিয়ে আসলাম, আর আমি এদিকে মালাটা বানিয়ে নিচ্ছি। আমাকেও বলছে তাড়াতাড়ি করবে, আমি কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে যাব। মোটামুটি আমার দুটো মালা গাঁথা হয়ে গেছে। মালাগুলো কিন্তু আমি মাপ টাপ কিছু নিইনি, কী হবে কে জানে, আন্দাজ মতো করে বানিয়ে নিলাম। হয়ে গেল মালা গাঁথা, এবার আমি অন্য কাজে যাব। এদিকে বর সকাল সকাল মাছ নিয়ে হাজির। আর এই দেখো, এখানে কিছু মাপঝোপ হচ্ছে। কিসের মাপঝোপ কিছু বোঝা যাচ্ছে না, না? চলো তাহলে তোমাদের একটু বলে দিই।
আমাদের যে রান্নাঘর আছে, রান্নাঘরের যে বাস্কেটগুলো এখনও ওগুলো কিছুই রেডি হয়নি। তা এখানে গরমকাল এখন, তাই আরশোলা একটা দুটো আসছে রাতের বেলায়। আর তাছাড়া পোকামাকড় বর্ষাকালে ঢুকে পড়বে বলে আমারও ভয় লাগছে। আর এগুলো তো বানাতেই হবে, ওই জন্য আমি বলেছি যে এই রান্নাঘরে বাস্কেটগুলো করে দিতে। তাই ও মিস্ত্রি ডেকে নিয়ে এসছে। মিস্ত্রি মশাই মাপ সব ঠিক করে নিয়ে নিচ্ছে, আর আমার বর লেখালেখি করছে কোনটা কত মাপের কী নিয়ে আসতে হবে এইসব আর কি। আর আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম, লজ্জা লাগছিল তাই ভালো করে ভিডিওগুলো করতে পারিনি। যাই হোক, মোটামুটি তোমরা দেখে বুঝতেই পারছো কী করতে চাইছে আর কিসের জন্য মাপ নিচ্ছে সেইগুলো। কাল থেকে বাড়িতে মিস্ত্রি আসবে। মাপটাপ নেওয়া হয়ে গেছে, এবার বসে দুজনে চা খেলো, আর ছেলেও ঘোরাঘুরি করছিল। আমিও এবার কাজে হাত দেব। আর এদিকে আমাদের এখন সময় 12টা মতো বাজে, প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। দেখে বুঝতে পারছি এত জোর বৃষ্টি হচ্ছে কাল থেকে, কি বলবো আর কি। দুজনেই স্নান করে নিয়েছি, স্নান করার পর চলে এসেছি এই ঘরে। বুঝতে পারছো মালাগুলো কী জন্য করেছিলাম। এই ছবি দুটো হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, দুজনেই গত হয়েছেন। এটা আমার শ্বশুরমশাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আজকে হচ্ছে আষাঢ় মাসের 12 তারিখ। এই আষাঢ় মাসের 12 তারিখে উনি গত হয়েছিলেন, সেই জন্য এই মালা গাঁথার প্রস্তুতি ছিল। আমি সব রেডি করে দিয়েছিলাম, আর বর এসে মিষ্টি জল দিয়ে দিলেন। সেরকম কিছু ব্যবস্থা করতে পারিনি, শুধু এইটুকুনি হয়েছে। ছোট ছেলে নিয়ে একা করতে পারি না, তাছাড়া বড় বাড়িতে বেশি সময় দিতে পারে না, কাজের জন্য বাইরে বেশি থাকে, সেই জন্য একা হাতে এইটুকুনি করতে পেরেছি। আজকে কিন্তু বর সকালে যায়নি, এই মিষ্টি জল দেবে বলে একটু লেট করে গেছে। যাই হোক, দেওয়া হয়ে গেল। ওনাদের আত্মার শান্তি কামনা করি আমরা দুজনই, যেখানে গেছেন যেন ভালো থাকেন। আর এই ছবিগুলো কিন্তু আমাদের ঠাকুর ঘরেই রয়েছে। আমরা ঠাকুরের কাছেই পাশাপাশি ওনাদের ভগবানের আসন রূপে রেখেছি। আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো